জুলাই আন্দোলন কেন হয়েছিল? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষকে অনেক বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আর অন্য শ্রেণীর মানুষকে অনেক বেশি দুর্দিনে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছিল। এজন্য ছাত্ররা মাঠে নেমেছিল এবং এই বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। তারপর সরকার পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই একই অবস্থা আজ আমাদের আইন ব্যবস্থা নিয়ে হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তারা এই আইন ব্যবস্থা এবং এই সুবিধাকে কাজে লাগিয়ে বৈষম্য করতেছে সাধারণ জনগণের সাথে। দেখতেছেন আরিফুল হক এবং বাবর এবং গৌস সহ এরকম বড় বড় যারা নেতা, মন্ত্রী, এমপি, এদের সাথে আইন একটা রায় দিল এবং অন্য একজনের সাথে, একজন আলিম, একজন সাধারণ মানুষ, একজন হুজুর মানুষ, ওনার ব্যাপারে কোর্ট আরেকটা রায় দিল। মানে ওদেরকে খালাস করে দিল, আর ওই হুজুরকে ফাঁসির রায় দিয়ে দিল, মৃত্যুদণ্ড দিয়ে দিল। এটা কীরকম কাজ? এটা একবারে জঘন্য কাজ। এই বৈষম্য আমরা মানি না এবং বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন হবে, আবারও এই বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হবে। এবং বলা যায় না, হাসিনা সরকার তো পালিয়ে যাওয়ার মতো সুযোগ পেয়েছিল, এই সরকার পালিয়ে যাওয়ার মতো সুযোগটা পর্যন্ত না পেতে পারে। এজন্য অবশ্যই সময় থাকতে বৈষম্য না করে সবাইকে সমান অধিকার দিন, আইন সবার জন্য সমান, এটা বুঝিয়ে দিন। তা না হলে এই সমাজ, এই মানুষ, এই জনগণ এটা কখনোই মেনে নিবে না। আবারও একটা আন্দোলনে নামবে, আবারও একটা বিপ্লব দেখা দিবে।